কেউ বলছে এটা ভালো আর কেউ বলছে ওটা ভালো। আসলে আমরা জিনিসটা অযথাই জটিল করছি। আমাদের পূর্বপুরুষরা কি এই গুড় বানানো প্রসেসকে এত জটিল করতেন? আগে আখের রস মাড়াই করতেন, তারপর সেটাকে ধীরে ধীরে জাল করতেন। এই আখের গুড়ের ময়লা পরিষ্কার করার জন্য বনঢারসের ছাল অথবা শিমুল গাছের নির্যাস ব্যবহার করতেন। আখের রসের ময়লাগুলো 3 ধাপে সেকে সেকে পরিষ্কার করতেন। আর এই আখের রসটাকে 3 থেকে 4 ঘন্টা জাল করার পরে এই রসটা ধীরে ধীরে গাঢ় হয়ে পরিণত হয় আখের পাটালি অথবা দানাদার গুড়ে। তারা কিন্তু জানতোই না গুড়ের মধ্যে হাইড্রোজ, ফিটকারি, সোডা ব্যবহার করতে হয়। আর আমরা পল্লী ফ্রেশ সেই সরলতায় ফিরেছি। আখ সংগ্রহ করি সরাসরি কৃষকের ক্ষেত থেকে, রস মাড়াই করি আর 3 ধাপে ছাঁকনি দেই, ধীর জালে জাল করি 3 থেকে 4 ঘন্টা। আমরা আমাদের গুড়ের মধ্যে কোনো কৃত্রিম রং, কোনো প্রিজারভেটিভ বা কোনো শর্টকাট ব্যবহার করি না। আর এই গুড় তৈরি হয় সময় নিয়ে আর ধৈর্য ধারণ করে। একটা কথা স্পষ্ট করে বলছি, আমাদের প্রত্যেকটা আখের গুড়ের ব্যাস আলাদা। ক্ষেত, আবহাওয়া ও আখের জাত সব মিলিয়ে কখনো একটু হালকা, কখনো একটু গাঢ় রঙের হয়। অস্বাভাবিক ঝকঝকে রং, কড়া গন্ধ, অতিরিক্ত শক্ত বা অস্বাভাবিক নরম, এইসব সাধারণত কৃত্রিম হস্তক্ষেপের ইঙ্গিত। পল্লী ফ্রেশের এসব করতে হয় না। এটা রংপুরের লাল মাটির আখের গুড়, তাই অন্যান্য জায়গা থেকে এই গুড়ের মিষ্টতা এবং স্বাদের পরিমাণ অনেক বেশি। আপনার কনফিউশনের একমাত্র সমাধান ট্রেসেবিলিটি। পল্লী ফ্রেশের প্রত্যেকটি প্যাকেটে স্পষ্ট করে লেখা থাকে কৃষকের নাম, ব্যাচ এবং তৈরির তারিখ। আপনি জানেন আপনার টেবিলে মিষ্টতা কার পরিশ্রম থেকে এসেছে, কবে তৈরি হয়েছে এবং কোন ব্যাচের। স্বাস্থ্যের কথাটাও বাস্তবভাবে বলি, খাঁটি আখের গুড়ে স্বাভাবিকভাবেই থাকে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এটা আপনার দৈনন্দিন পুষ্টিতে সহায়ক, হজমে সহায়তা করে এবং ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করে। আমরা কোনো অতিরঞ্জন করি না, আপনি যা পাবেন স্বচ্ছভাবে তাই বলি। ও আর হ্যাঁ, আখের গুড় কিন্তু মৌসুমি, তাই শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন।